পূর্বশত্রুতার জের ধরে হত্যা চেষ্টা। ঘটনাটি ঘটে ফুলপুর থানায় জাগির কাজিয়াকান্দা গ্রামে। মানিক মিয়া এবং আন্নাস আলী নামক দুই ব্যক্তি পূর্বশত্রুতার জের ধরে হত্যা চেষ্টার শিকার হয়। অভিযুক্ত প্রধান দুই আসামি আমিরুল ইসলাম ও আনারুল ইসলাম বিতুর সাথে অনেকদিন আগে থেকেই জমি বিষয়ে বিরোধ রয়েছে। সেই সূত্র ধরে গত 10 ফেব্রুয়ারি 2025 রবিবার বাকবিতণ্ডের এক পর্যায়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নৃশংসভাবে হত্যা চেষ্টা চালায়। আমিরুল ইসলাম ও আনারুল ইসলাম বিতু তাদের পিতা রইজউদ্দিনের নির্দেশে দাও, লোহার রড ও লাঠি নিয়ে মানিক মিয়া ও আনাস আলীকে আক্রমণ করে। মানিক মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথার ওপরিভাগে দাও দিয়ে এলোপাতাড়ি কোপ দেওয়া হয় এবং আন্নাস আলীকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় এবং ডান হাতে আঘাত করে। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তাদেরকে ফুলপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। সেখানে আহতদের অবস্থান অবনতি দেখে কর্মরত ডাক্তাররা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে মানিক মিয়া পঙ্গু অবস্থান শয্যাশায়িত। হালুয়াঘাট, রিপোর্টার সুমি আক্তার, কাজী ফিরোজ, আজকের দুর্নীতি। আপনার নাম কি? আমার নাম ইব্রাহিম। এটা কোন জায়গা পড়ছে, কোন থানা পড়ছে? এটা ফুলপুর থানা 5 নং ফুলপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড। যাকে কুবাইছে ওনার নাম কি? ওনার নাম হচ্ছে মানিক মিয়া। মানিক মিয়া আর কি হন আপনি? মানিক মিয়ার চাচা আমি। দর্শক, এটা মনে হয় যে এক ধরনের প্রতিবন্ধী হয়ে গেছে, হাতে পায়ে অনেক কুবের দাগ। কি দিয়ে কুবাইছে? আমার বলা কাজ করিয়া আইসে ভাগ করে আছে, হেরা যায় এই অবস্থায় যে বাড়ির ঢুকছে আয়া বাইরে ঘেরাও চাউখন আমার ফুটকালি দেউরির মধ্যে বাইরে হইতে বাড়ায় নিমার তুই দাও দিয়ে কূপ দিছে। আমি কি দাও, রান দাও নাকি অন্য কিছু? কারা কারা কুবাইছে এটাও জানেন? আমি নিলে কূপ দিছে। আর কারা? আমি নল মুস্তাকিন হেরা রড লয়ে আইছে বাইরে আইছে, অন্য লোকজন আছে। আপনার হাজবেন্ড কই? আছে না। কাজে দেওয়ার পরে খাওয়া দাওয়া করে যে হাউস শুনছে তখন বাড়িতে আমি দাও দিয়ে কূপ দিছে। কতদিন হয়েছে এই ঘটনা? 1 মাস। কোন মেডিকেলে ছিল? ঢাকা মেডিকেল। আগে ফুলপুর হাসপাতালে নিয়েছি, হেলথ রেফার করে ময়মনসিংহ দিয়েছে, ময়মনসিংহ চিকিৎসার পরে ঢাকা পাঠাইছে। রোগীর নাম জানি কি? মানিকের কি হন? তো মানিকের কতটুকু সত্য এটা বলবেন? জি বলেন। মানে মনে করুন কাজের থেকে ইট টানছে, ইট টানার পরের থেকে আসছে। ঝগড়াটা কি বিষয় নিয়ে লাগছে? বন্ধ যায় একটু সকালবেলা ঝগড়া নিছি বাদে শাশুড়ি আর মুরব্বীর আর হিমানায় দিছে। সেই ঝগড়া থেকে তারা বাড়িতে পুরাতন কার্যের থেকে বাসাইছে। এটা পুরাতন কার্যের জিতটা সাধন করছে। এটা আসলে জমিলিয়া একটু না, মানে সাথেও কোনো ঝগড়া নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু পুরাতন রাগটা এইটুক খাড়াইছে যে এই গোষ্ঠীর মধ্যে কোনো পুরুষ বলতে কেউ আসছিল না। তখন খালি বাড়ি পাইয়া একলাই মেরে থেকে গেছে। আমরা সেই ফারার পরে আমরা শূন্য পরে আমরা আসছি তো দেখি পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কতটুকু জানেন? আমি জানি আমার বাড়ির সামনে দেয় তারা আইসে, পরে আমরা 2বার করে ফিরাই দিছি। ফিরাই দেওয়ার পরে হিব্বার ফেল দেয়, আমার ফেল দেয়, হিব্বার তারা ভিতু এরা বিহেভিয়ার তারা বাড়ির সবাই আইসি। আইলে অনেক মানুষ আইসে, বাদে আমরা আয়া দেখি যে মাটির মধ্যে পড়ে রয়েছি, দাওয়া কূপ দিছে। এই যে আমার ওই যে ছেলের বউ, রোগীর বাচ্চা আছে, একটা বাচ্চাই। তোমার আব্বুর মারছে? কি বলবে? কয় বছর বয়স? 3 বছর। ও আর কি বলবে, হের আব্বা তো অনেক প্রতিবন্ধী বানায় লাইছে। এখন এরকম ভাবে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, বাড়িতে এসে মারছে। এখন আরো মানুষ মারামারি ব্যথা পাইছে, 10-15 জন আহত হয়েছে। এর মাঝে এই ছেলেটার জন্য একবার অবস্থা খারাপ। এই ছেলেটা ইট টানতো, ইটার বাটা কাজ। আপনি কি প্রতিবেশী? জি জি, আমার যতটুকু সত্য দেখছেন ততটুকু বলেন। আমি সত্য আমি দেখছি না, তবে আমি শুনছি যেটা দেখা যায়। কি শুনছেন? এই মারামারি করে এই ছেলের মাথা ফাটাইছে, এরপরে ময়মনসিংহ নিছে, ময়মনসিংহ থেকে ঢাকা রেফার করছে। 2 মাস পরে সম্ভবত আবার ই করা লাগবে আর কি। হ্যাঁ, আম্মু তো দেখলাম যে মাথা চারাগুলো দেখাইলো। জি জি, অপারেশন করাইবো আবার। এক ধরনের একবারে মানে প্রতিবন্ধী। জি জি, এরকম প্রতিবন্ধী এক সাইড অবশ্য আবার দেখা যায়।
এই দর্শক একের পর এক নারী নির্যাতন সকালবেলা বন্ধে যত অকর্ম ঝগড়া আছে হয়েছে সব করে। আমার চাচাতো ভাইয়ের সাথে ওরে ঝগড়া মুরব্বীরা মিটাই দিছে। তার আমার ছেলে দুইটাই খোলায় ইট খোলায়, ওই ইট খোলায় থেকে আয়া ওই বড়টা ঘুমায় উঠছে। সুট টাইপের বাইরে হয়েছে, বাড়ি দেয় লোক এই লই বাড়িতে এরা দাও দেয় খুব